আজকে আমি বীজ ধান শোধন করব। কীভাবে করব সেটা আপনারা দেখুন, বাস্তবে দেখাচ্ছি। আমি একটা ব্লেড নিয়েছি হাতের মধ্যে, তো এটি আমার বীজ ধান। তো বীজ ধানটাকে আমি ব্লেডের দ্বারা সুন্দরভাবে কেটে নেব। দেখেন বীজ ধান কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢালব। দশ কেজি বীজ ধান আছে টোটাল। ধান, এই ধানটাকে আমি শোধন করব ভালো করে। আর কি থেকে বার করছি, চারিদিকে লেগে আছে। তো এই হচ্ছে বীজ ধান, এটা পান বীজ। তো এই বীজটাকে আমি শোধন করব, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা যে শিওর ডিজিটাল কোম্পানির শিওর সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এটা ভেতর থেকে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ভেতর থেকে এবং বাইরে থেকে দূর থেকেই এটা কাজ করবে। যাই হোক, আমি ব্লেডের দ্বারা ওষুধের প্যাকেটটা কেটে নিচ্ছি। ওষুধের কাটা হয়ে গেছে, এই হচ্ছে ওষুধ। এই ওষুধটা আমি কাটবো। ওষুধটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে, যেহেতু এটা 10 কেজি বীজ আছে, তো বীজটাকে আমি একটা পাত্রের মধ্যে, এই দেখুন পাত্রের মধ্যে জল নিয়েছি। তো এই জলটা 2 লিটারের মতো আছে, যেহেতু মাখানোর জন্য পুরোপুরিভাবে। তো এই ওষুধটা আমি এই জলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো ঢালা হয়ে গেছে, এরপর এটাকে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। দেখুন কালারটা দেখুন, দেখতে পাবেন আস্তে আস্তে কালারটা কী আসছে। এই জন্য এটার কালার, এটা পুরোপুরিভাবে মাখিয়ে নিতে হবে। যখন মিশে যাবে, মিশে যাওয়ার পর ধানের আস্তে আস্তে করে ছিটিয়ে এটা মাখিয়ে নেব। দেখুন প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে, ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু 10 কেজি আছে, ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো টেনে নিচ্ছে। একসঙ্গে অনেক পরিমাণ ধান রয়েছে, প্রায় 10 কেজির মতো প্যাকেট। তো পুরোপুরি ওষুধটা আমি ফেলে দিচ্ছি মাখিয়ে নেওয়ার জন্য। দ্রবণটি খুব সুন্দরভাবে মাখানো হচ্ছে। দেখুন মাখানোটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার বীজ ধানকে শোধন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা বীজ ধান শোধনের ভিডিও রইল। পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো বীজতলায় জল কাটার পর কী ওষুধ স্প্রে করা যায় যাতে ঘাস না হয়। নমস্কার চাষি বন্ধুরা।